মা খাদিজা দিকে নবীজি লক্ষ্য করলেন, বলে খাদিজা রে, ও খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা তোমার শরীরখানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে খাদিজা রে তুমি কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলেনি, চুলো জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো নাকি? চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। নবীকে বললেন, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো রাসূলুল্লাহ মক্কার জমিনে আমি এত ধনী, এত ধনী, এত ধনী, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল, আমি কোটি 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 টাকার মালিক। রাসূলুল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য, আমি ইসলামকে পাওয়ার জন্য, ওগো রাসূল হুজুর আমি আপনার জন্য আমার সমস্ত মাল আমি ইসলামের জন্য বিলি বন্টন করে দিয়েছি। আমি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করিনি রাসূল আপনি কোন পথে খরচ করেছেন, কিন্তু নবী গো আজ আমি কেন কান্না করি আপনি শুনবেননি। বলে খাদিজা রে বলো তুমি কেন কান্না করো? বলে রাসূল ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বালা নাই, যে কবরে বিছানা নাই। ওগো রাসূলুল্লাহ ওই কবর দেখে আমি খাদিজা সব থেকে বড় ভয় পাই। নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস বড় আবদার করব। নবী গো আপনি বলুন না ওই 3টি জিনিস আমি খাদিজাকে দেবেন কিনা? বলে ও খাদিজা মক্কার জমিনে আমি নবী, আমি আব্দুল্লাহর বেটা, আমি ওগরে, আমি এতিম, নবী আমার পাশে কেউ ছিল না, আমাকে কেউ নবী বলে চিনত না, আমাকে কেউ নবী বলে আশ্রয় দেয় না, আমাকে কেউ বুকে টেনে নেয় না। ওরে খাদিজা শোনো শোনো শোনো, তুমি আমাকে আশ্রয় দিয়েছো বুকে টেনে, সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। বলো 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 কেন তোমাকে দিব না? কি জিনিস তুমি আমার কাছে চাও? অবশ্যই যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে 3টি জিনিস অবশ্যই দিব। কিন্তু খাদিজা তুমি শোনো, তোমার জন্য একটা সুখবরই রয়েছে। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বলেছেন গো নবী আপনি চিন্তা করবেন না, আপনার ওই খাদিজা, আপনার বিবি খাদিজার জন্য আমি আল্লাহ আপনার 2 জন বিবিকে কবরে পাহারাদার রেখে দেব। চিন্তা করে কত বড় ভাগ্যবান নারী তিনি, যার জন্য কবরে 2 জন পাহারাদার থাকবে। কয়জন? 2 জন। খালি ওটাই নয় বাবা, আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ খাদিজাকে পর্যন্ত ভালোবেসেছিলেন। বাসেন নাই জোরে বলুন, আল্লাহ খাদিজাকে পর্যন্ত ভালোবেসেছিলেন। তার কারণ আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। এ আল্লাহ ওয়ালা, আল্লাহ নবী যখন জাবালে নূর, জাবালে নূর, হাদিস সাহেবরা এখানে যারা আছেন দেখেছেন, এই ছেলে এই চশমা লাগে গো, বসো 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 বসো, ওদিকে যেমন তাই হচ্ছে, তোমাদের কি টাকা না ভাই? বসো বসো। اللهم صل على সকলে বলুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, কান করবেন, লক্ষ্য করবেন। আল্লাহর নবী যখন জাবালে নূর বিশ্ব নবী যখন তওয়াফ করতেন, ওই খাদিজা আল্লাহ নবীর কাছে তিনি দুবার করে তিনি যেতেন, আর ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে তিনি উঠতেন। এখন তো হাদিস সাহেবদের ওই জাবালে নূরে উঠতে গেলে তার কোনো ব্যাপার নাই, সিঁড়ি হয়ে গেছে। কি বলছেন বলেন, তাই না? কি এখানে হাদিস সাহেব আছে না নাই? হ্যাঁ, অনেক হাদিস সাহেব আছেন। আমাদের হুজুর মনে হয় আছে, হুজুর যায়নি এখনো। আল্লাহু আকবার, এবার হুজুর যাবে ইনশাআল্লাহ। আমিও তো যাবো ভাবছি গো। তাহলে বড় হজলা উমরা কত টাকা কত পাবো? মেলা টাকা লাগবে, 5 লাখ। ও টাকা কোথায় পাবো 5 লাখ টাকা নাকি? হ্যাঁ ভাই আমার বাবা জীবনের আল্লাহ ওয়ালারা জীবনের খাদিজাতুল কুবরা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে যেতে পারে না, বড় কষ্ট হয়, হামাগুড়ি দিয়ে তিনি উঠতে চান। রাসূলুল্লাহ মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। খাদিজা বলে, নবী গো, আমি আপনার কাছে এতদিন এলাম, এতদিন গেলাম, কতবার এসেছি, কতবার গিয়েছি, কোনোদিন কষ্ট হয়নি। আমার শরীরটা বড় অসুস্থ। ওগো রাসূলুল্লাহ, এই জাবালে নূর আপনার কাছে যেতে গিয়ে আমি খাদিজা বড় কষ্ট পেয়ে গেলাম। আর আপনি মুচকি মুচকি হাসেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি কত ভাগ্যবতী নারী, জানো আমি কেন হাসলাম তুমি জানো না? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আসার পর আমাকে বললেন, নবী গো, আপনার বিবি খাদিজাকে আপনি বলুন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো। ও খাদিজা, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। তুমি কত ভাগ্যবতী নারী। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের উত্তর কি করে দিতে হয় জানি না, আল্লাহ রাসূল দিয়ে দেবেন। জয় খাদিজাকে আল্লাহ সালাম দেয়, জয় খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবর দিকে বড় ভয় পায়। এ মুসলমান, খালি ওটাই না, আল্লাহর নবী বললেন, খাদিজা আমার সঙ্গে আল্লাহ দুইজন বিবির কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে বিবাহ দেবে। ওই দুইজন নারী তোমার জন্য কবরে পাহাড় দাঁড় হয়ে যাবে। মা খাদিজা চুপ হয়ে গেল। কেন? আনন্দে খুশি না, তার জন্য নয়। তাই কবর থেকে বড় ভয় হয়, একা একা থাকতে হবে, কবর অন্ধকার ঘর। আচ্ছা বলুন তো, ওই কবরে অনেকের বাপ, অনেকের মা, অনেকের জন্য দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা আপনাকে আমাকে গর্বে করে নিয়ে বেরিয়েছিল, ওই মা কবরে চলে গিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে বলে, হারে সন্তান, ও বেটা, আমি যে তোর মা, ও বেটা, আমি যে তোর বাপ, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, একটু তোর মা বাপের জন্য দোয়া করবি না? একটু তোর মা বাপের জন্য দোয়া করবি না? তোর মা বাপের জন্য একটু হাতটা তুলবি না? সেই চাতক পাখির গায়ে তাকিয়ে তাকিয়ে চায়। আজকে একটা কথা বলে যায়, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা প্রয়োজন হয় না।
সন্তান যদি কোনো মা বাপের জন্য দান খায়রাত দোয়া করে আল্লাহর দরবারে কোনো আপনার পর্দার প্রয়োজন হয় না। আজকে আপনাকে বলি, যাদের মা বেঁচে আছে তারা ভাগ্যবান, যাদের মা বাপ চলে গেছে তারা মা বাপের জন্য দোয়া চাইবেন। একটা ঘটনা শুনিয়ে দিই, আপনার মা বাপ আপনাকে আমাকে কত কষ্ট করে আপনাকে আমাকে মা বাপরা বানিয়েছে, মা কত কষ্ট করেছে। একজন বিজ্ঞানী কি বলেছে শুনেলেন? একজন বিজ্ঞানী যখন মায়ের পেটে বাচ্চা এসে যায়, মা ঘুমাতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বমি বমি ভাব, শরীরটা বড় খারাপ হয়ে যায়। এক একটা দিন এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নদিন হয়ে যায়, যখন অপরশুর টানে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু স্বামী গো, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আপনি দয়া করে তাদেরকে মহব্বতের সঙ্গে রাখবেন। বিজ্ঞানিক বলল, ওই মা অপরশুর টাটারে যাওয়ার পরে তার আত্মা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। ওই মায়ের সামনে যদি সমুদ্রের পানি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপরও মায়ের তৃষ্ণা মিটবে না। ওই মা, বিজ্ঞানিকরা বলে, বাচ্চা যখন ভূমিষ্ঠ সময় হয়ে যায়, সন্তান কলিজাতে এত জোরে এত জোরে এত জোরে এত জোরে এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলল, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই কলিজা ফেটে মারা যেত। ওই মা তার শরীর দিয়ে কেজি কেজি বালতি বালতি রক্ত ঝরে যায়। সন্তানের চেহারা দেখে মা সমস্ত বেদনা বেদনা ভুলে যায়। তাই যাদের মা বাপ বেঁচে আছে আনন্দের সঙ্গে রাখবেন, ভালোবাসা দিয়ে রাখবেন, মহব্বতের সঙ্গে রাখবেন। খবরদার গালি দিবেন না, কোনদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ কোরআনে পাকে বললে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে ও শব্দটুকু তুমি দিও না। এ আব্বা জানেরা, যাদের মা বাপ মারা গেছে আপনি কি করবেন? জায়নামাজে বসে যাবেন, হাতটা তুলে বলবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবেন আর মা বাপের জন্য দান খায়রাত চাই করবেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার মা বাপের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। রাসূলুল্লাহর কাছে তিনটি জিনিস চাইলেন, সে তিনটি জিনিস কি আমি আপনাদেরকে শোনাই। তার আগে একটা কথা আপনাদেরকে বলি দিই। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে, তাদের জন্য জান্নাতে ঘর তৈরি হবে। তাই এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা চাবো না। আমি আল্লাহর ঘর মসজিদ দেখছেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদ 5 ওয়াক্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম। হে বাবা, তার আমলনামাতে একটা একটা অক্ষরের বদলে আল্লাহ তার আমলনামাতে নেকিতে ভরপুর করে দেবে। কিন্তু মসজিদ
আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে মসজিদ কিন্তু থেকে যাবে, তাই মসজিদটাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে। আমি জানি ভেলুর চোখের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহদের দিলকে আরো বড় করে দে, আল্লাহদের মনটা আরো বড় করে দে। এ বাবা শুনে নিন, পয়সা থাকলে সে দিতে পারে না, এই জায়গাটার প্রয়োজন হয় বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম এই মুষ্টিমেয় মানুষের মধ্যে থেকে আমি 5 জন দরদিকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আর এটাও শুনেলেন, পৃথিবীতে যেটা করবেন যাই করবেন আপনার কিয়ামতে হিসাব হবে, কিন্তু আপনি যদি দান করেন এ দানের কোনো হিসাব হবে না। আল্লাহ আপনাকে দানের বদলে জান্নাত দিয়ে দিবে। তাই আমি 5 জন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দেব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ওগো হুজুর আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে সীমিত করে আমার জন্য দুঃখিনী মা, আমার বাপ চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর গোলাম আমি একবার তাকবীরের সঙ্গে সঙ্গে ধ্বনি দিয়ে একজন দরদি হাতটা তুলে বলবো মাত্র 10,000 টাকা। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? ইনশাআল্লাহ একজন দরদি ভাই এই ভেলুর চোখের মাটিতে আমার বাপজি ভাই মা বোনেরা ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম আসুন দেখি আমার কোন ভাই আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কর্মওয়ালা আমি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে এই মসজিদের জন্য এদিকে আসেন, এদিকে হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। হবে না বাবা? না আমি বেশি চেয়ে ফেললাম নাকি? 10,000 টাকা বেশি চেয়ে ফেললাম আমার মনে হচ্ছে তাই। এ বাবা, এ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কত টাকা কত দিকে যায়, আমার আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই একজন বাপ ইনশাআল্লাহ ভেলুর চোখের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা ইনশাআল্লাহ একটা মাত্র 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই কি গো? আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে বেশি চাপ দেব না, সংক্ষিপ্ত ভাবে চাইছি বাবা। তাই মাত্র 10,000 টাকা একজন হবে না? নাই না আপনারা মনে মনে করছে হুজুর রমজান মাস গেল, বহুত খরচ হয়ে গেল, আর এখন দিতে পারছি না। এ বাবা ইনকাম করছে কিসের জন্য? খরচ করার জন্যই তো, নাকি বলেন আপনারা? নাকি ভালো করে নিয়ে যে বাক্সতে নিয়ে যে তেল দিয়ে, ধূপ দিয়ে, আতর দিয়ে, সুরমা দিয়ে, গোলাপ দিয়ে সাজিয়ে রাখবেন নাকি? মরে যাবেন আর অমনি ওই টাকা নিয়ে ছেলে মেয়েতে আপনাকে বাদ দিয়ে, লাস্তুলা বাদ দিয়ে টাকা নিয়ে মারামারি। কি বুঝছেন আপনারা বলুন? এরকম হয় না? এরকম হয় না? বাপ মরে গেছে আর ওদিকে বাক্স ভাঙতে ধরছে ছেলেরা টাকা নেওয়ার লেগে। হাই 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 হাই, কোন দুনিয়া এলো বলেন? হ্যাঁ, আগে দেখতাম মেয়েরাও নাকি বাপের লেগে দিল কান্ত, মন কান্ত। বাপ মরছে মানে ভাই আর বোন মিলে আগে বাক্স সামলাচ্ছে, ও বাপ থাক।
কি বুঝলে? ওই টাকা নিতে যেতে তোরও তো মৃত্যু হয়ে যেতে পারে, পারে না কথা কর, হয় না? হে মুসলমান, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা কিয়ামত পর্যন্ত জমা থাকবে। হে মুসলমান, 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ এই গ্রামের মাটিতে একজন হবে না। একজন, আমি 5 জন বলেছিলাম, আমি কিন্তু একজনকে নিব মাত্র 10,000 টাকা। কে দেবেন ইনশাআল্লাহ? ওই দেখা যায় কবরস্থান, ওটা আমাদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। এ আব্বা জানেরা, যে কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর, ভয়ানক। ওই কবরের জন্যে অনেকের মা, অনেকের বাপ, ছেলে মেয়ে চলে গেছে। চরম দুঃখনী মা, চাতক পাখির নাই বলে আল্লাহ এমন কোন দরদের সন্তান হবে না, একটু কবরের আদমটা মা বয়ে যায়। তাই এমন কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য একটু হাতটা তুলে দেবেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আশা করি আমি 1 বছরের মধ্যে 10,000 টাকা দেব। 1 বছর টাইম দিলাম, জান 1 বছরের মধ্যে আপনি 10,000 টাকা দেবেন, আর যদি মারা যান তো আপনাকে লাগবে না, মাপ। কি ভাই, ধর্মতর লোক ইনশাআল্লাহ একটা হবে না এখানে? একজন বলুন, হিম্মত করে হাত তুলুন দেখি, এই মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একটা হবে না? হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। আমি জানি ভেলুর চোখের মাটিতে দিলওয়ালা, ঈমানওয়ালা লোক আছে, কলমাওয়ালা লোক আছে, দান কারণেওয়ালা লোক আছে। আমি প্রথমেই বলেছি টাকা থাকলে দিতে পারে না, এ বাবজি দেওয়ার জন্য দিলের প্রয়োজন, মনের প্রয়োজন হয় বাবা। তাই আমি আপনাদেরকে বলি, বাপ কে আছো গো আল্লাহর দিনকে বাঁচানোর জন্য দেনেওয়ালা? একজন জি হবে না? 1-10,000 টাকা দিলে আপনার কাছে ভারী নাকি, কষ্ট নাকি? আপনারা মনে মনে করছেন যে কোন হুজুর রে, আমাদের দেশে একটা লোক নাই 2,000 টাকা দেওয়ার, আর 2,000 চেয়ে বসে আছে। হ্যাঁ এ বাবা, মুসলমান, মুসলমান কাকে বলে বাবা? মুসলমান কি? আজকে মুসলমানের দিল এত বড়, এত বড়, গোটা বিশ্বের জাতি, বিশ্বের জমিনে কোন এরকম দিল কোন জাতির নাই, আছে গো? কথা বলেন। আজকে আমাদের মসজিদ মাদ্রাসা গুলো চলে সমস্ত মুসলমানদের দানে চলে, কোন জাতি দেয় না, কোন সরকার দেয় না, কোন সরকারের অনুদান নাই, কোন জাতির কোন অনুদান নাই। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় মাদ্রাসা মসজিদের জন্য হয়ে যায়। এই কোটি সাজবের মাটি, ফেরত চোখের মাটি, এত বড় মাদ্রাসা, বছরে কোটি কোটি টাকা খরচ হয়। এটা মুসলমান দেয়, এটা মুসলমানদের দানে চলে, এটা মুসলমানরা তিল 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 করে দিয়ে গড়ে। এ মুসলমান, আমি জানি মসজিদের জন্য মুসলমান দেওয়ার আছে, তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। এমন কোন দরদি, এমন কোনো বেশি নয়, আপনি 1 বছরের মধ্যে 1,500 করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করে দেবেন। এই মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে, সম্পূর্ণ করার জন্য এমন কোন দরদি না 10,000 টাকা দেনেওয়ালা হবে না? আপনাদের ভিতরে নাই হবে না? এ বাবা ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, জীবন আছে জান আছে মাল নাই। ও হুজুর ইনশাআল্লাহ আমি পরে তেমে তেমে দিয়ে দেব, 1 বছর সময় দেন, আমি 1,500 করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ হয়ে যাবে। এমন কোন দুরুদি হবে না বাবা। না আপনাদের কাছে 10,000 টাকা ভারী হয়ে গেছে নাকি? আমার মনে হচ্ছে ভারী হয়ে গেছে। জি
আর 10,000 টাকা ভারী হওয়াটাও স্বাভাবিক। কেন বলেন দেখিনি? আল্লাহু আকবার। এই যে রমজান মাস গেল, মুসলমানদের এক মাসের খরচ আর অন্য জাতি সারা বছরের সমতুল্য খরচ হয়। কি বলছেন, ঠিক না বেটি? এক বছরে এক মাসে যা মুসলমানদের খরচ হয়, অন্য জাতির সারা বছরও এত টাকা খরচ হয় না। বক্তা নাকি? আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ ও আল্লাহ গোলামেরা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি। যদি কষ্ট হয়ে যায়, একবারে নেমে গেলাম, মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদি গো, একটু হাতটা তুলে দিয়ে আমাকে জানিয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তুমি রঙ্গেরি মেলা। কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি সেক্রেটারির মা 10,000 টাকা কি না? উজ্জ্বলের মা 10,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। উজ্জ্বল তার আম্মা জান 10,000 টাকা দিয়েছে। একবার জোরে বলা যাবে না? আরে তাকবীর, আরো জোরে। এরা টাকাও দিছে না, তাকবীরও দিছে না, কি গো? হ্যাঁ, এই যে ভোট আসছে, ভোটের তো দামামা বেজে গেছে, গিয়েছে না যায় নাই। যারা আরাম করবে, আয়েশ করবে, ওই এসে ঘরে বসেই, আর আমরা বাবা বিড়ির গোলাম, ডাইডলের মালের গোলাম। সেই নেতার জন্য আমরা গলা ফাটিয়ে ফেলবো, মারামারি করবো। ঠিক না বেঠি? মুসলমান, উজ্জ্বলের মা আল্লাহ আলী মা জননী, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দি জননী গছিল, পদ্মার আড়ার হতে 10,000 টাকা দিল। আমাকে বলেছে যে সংক্ষিপ্ত বলবেন, অত চাপাচাপি করবেন না। আর আমি সেই চাপাচাপি লাইনেও যাইনি, সংক্ষিপ্ত বলেছি। আল্লাহ রফিয়ারা বান্দি জননী গছিল, এ 10,000 টাকা তোমার বান্দি লিখে দিল। আরো দুমা করি আমি এ জননীর কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। সত্তর গাফার তুমি ও গো বাড়ি, আর মিজানে নাকি তুমি তার করে দিও ভারী। এ মুসলমান, বক্তা হাজির। আমি বেশিক্ষণ বলবো না বাবা, তাড়াতাড়ি নেমে যাবো। বক্তা চলে এসেছে স্টেজে, কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে একটু ঝটঝট 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 করে আসুন। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দি, ঝটঝট করে। যার কাছে যা আছে বাবা, নগদ হোক বাকি হোক, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। যার কাছে আছে 1,000, 2,000, 5,000, 500, যার কাছে আছে একটু ঝটঝট 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 করে মসজিদের জন্য দিনের স্বার্থে একটু হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ভাই দেবো কি দেবো না? ঝটঝট করে বলুন। ইন্তাজুল দিয়েছে, আল্লাহুম্মা আমিন। ইন্তাজুলের মায়ের জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ রফিয়ারা বান্দা ইন্তাজুল ছিল, মায়ের নামেতে 500 টাকা দিল। আর দোয়া করি তাহার মায়েরও কারণ জানি না দিও গো তাকে সুখের বাঁধন। বেনামিতে দেখো গো এখানেতে ছিল 500 টাকা, দেখো নগদ দান দিল। একটা কথা আপনাদেরকে বলি, শেষ কথা। আল্লাহর কোরআন কয় পারা? এরা বলছে না, ভয়ে বলছে না নাকি? 30 পারা।
এখানে অনেকগুলাই লোক আছেন যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবি শাড়ি, হবে একটা করে 1000 টাকা। এখন পারলে দেবেন, নাহলে পরে দেবেন, থেমে দেবেন। 30টা আল্লাহর বান্দাকে বলবো 1000 করে টাকা আমার আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। একটা করে 1000 টাকা পরে দিন, এখন দিতে হবে। এখন তো সবাই পয়সা কাছে নিয়েছেন, এনেছেন কি আনেননি? তাহলে ইনশাল্লাহ পরে আপনারা দিয়ে দেবেন 1000 করে ইনশাল্লাহ। এই কি গো, ডুমকুল থানা, এটা ডুমকুল থানা না? তাহলে আপনার অত কিপ্টি এখানে হ্যাঁ, একটা 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। এখানে বাড়িতে গিয়ে যদি ছেলে মেয়ের অসুখ হয়, চল হসপিটালে ডাক্তার বাড়ি চ, 1000 টাকা চলে যাবে, তখন আমাদের সহ্য হবে। এরশাদের মেয়ে দিয়েছে, বাপের জন্য দোয়া করে দেয়। এরশাদ এরশাদ দিয়েছে, আল্লাহ কবুল করো। এরশাদের মেয়ে দিয়েছে 500 টাকা নগদ, বাপের জন্য দিয়েছে, আল্লাহ আমিন। আল্লাহ তুমি তার বাপকে কবুল করো। যোগ্য বাপের যোগ্য মেয়ে কোথায় বসেছিল, বাপের কথা গো মেয়ের মনে হয়ে গেল। আরে দরদের বাপ আছে কি হালতে, ওধা দিয়া নিও তুমি মেয়ের দানেতে। কি বুঝলো, আমাদের কাছে এখন টাকা নেই নাকি বুঝলো? টাকা শুয়ে আছে বালিশ ল্যাপ করে নাকি? এটাও শুনেলেন, হুজুর বসে আছে। বকিল কৃপণ যারা হবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না। আপনি কেন ইনকাম করেন? যে আপনার ইনকামে যদি কোনো দেশের কাজে টাকা না লাগে, মসজিদ মাদ্রাসায় না লাগে, কোনো গরিব দরিদ্রর পিছনে খরচ না হয়, ওই ইনকামের কোনো মূল্য না, কোনো দাম। কি দাম আছে? কোনো মূল্য নাই। খাই দাই নিজেরই হয়, আর অন্য কোনো কথা ভাবে না। যেমন আমাদের দেশের কুকুর আছে, কুকুর বুঝেন না? এই কথা বলে না, কুকুর ও নিজে পালি হয়, অন্য কেউ গেলে ঘাউ করে ওঠে না, ও নিজে খাবে, অন্য কাউকে দেবে। আর অন্যজন মুখ ভরলি সে ঘাউ করে উঠে 7 সমুদ্র পার করবে, আছে না? এরকম আমাদের ভিতরেও কিছু আছে বাবা মুসলমান, ও খালি নিজেরই হয়, অন্য জনার কথা সে নিজে ভাবে না।